প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অনার্স কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের চলমান অনলাইন ক্লাসে আমরা ইতিমধ্যে জেনারেল জার্নাল লেজার ট্রাভেলার্স অধ্যায়টি সম্পন্ন করেছি। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করবো, অ্যাকাউন্টিং ইকুয়েশন। এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখান থেকে অবশ্যই অঙ্ক ইনশাল্লাহ থাকবে। পার্ট বিতে বা সিতে যেখানে থাকুক অঙ্ক অবশ্যই ইনশাল্লাহ থাকবে। এই ইকুয়েশন অধ্যায়টা কখনো মিস যায় না। এই জন্য এই একটা কনফার্ম অঙ্ক আমাদের ভালো করে শিখতে হবে। তো যাই হোক, আমাদের হিসাব বিজ্ঞানে একটা সমীকরণ আছে। এই সমীকরণটা আমরা সবাই কম বেশি জানি। কেউ কি বলবো সমীকরণটা কি, প্লিজ? অ্যাসেট প্লাস লাইবিলিটি। আমাদের হিসাব বিজ্ঞানে একটা সমীকরণ আছে, সমীকরণ হচ্ছে অ্যাসেট ইকুয়াল হুম। লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটিস। ওনার্স সিকিউরিটিস, এই সমীকরণটার ব্যাখ্যা আমরা কম বেশি সবাই জানি। অর্থাৎ একটা কারবারের যে কোনো মুহূর্তে যে কয় টাকার সম্পদ থাকবে তার সমান টাকার কি থাকতে হবে? দায় এবং মালিকানার সত্ত্ব থাকতে হবে। একটা কারবারে ঠিক যে কয় টাকা সম্পদ থাকবে, যে কোনো মুহূর্তে, কারবারের বছরের প্রথমে হোক, বছরের মাঝামাঝি, বছরের শেষ প্রান্তে, যখনই হোক না কেন, হিসাব করতে বসলেই যত টাকা সম্পদ থাকবে ঠিক তত টাকা দায় এবং মালিকানা সত্ত্ব মিলে হতেই হবে। এটা মাস্ট হতে হবে। এটা একটা একেবারে চিরন্তন আমাদের রূপ, একটা রুলস। অর্থাৎ একটা কারবারে যদি আমাদের যে কোনো মুহূর্তে অ্যাসেট থাকে 10,000 টাকার, অ্যাসেট কত টাকার? 10,000 টাকার। 10,000 টাকা। লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি মিল 10,000 টাকা হতে হবে। হতে পারে লাইবিলিটি 8,000, ওনার সিকিউরিটি 2,000, অথবা এটা 7,000, এটা 3,000, যে কোনোটা হতে পারে, কিন্তু দুটো মিলে অবশ্যই কত টাকা হতে হবে? 10,000। 10,000 টাকা হতেই হবে। তাহলে এই রুলসটা আমরা মনে রাখবো। এই একটা রুলস, ইকুয়েশনের অঙ্ক করতে যে আমাদের দুটো রুলস মাথায় রাখতে হবে। এই একটা রুলস, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি। এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার ওয়ান। রুলস ওয়ান এটা। আরেকটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে রুলস নাম্বার টু। আমরা অঙ্ক শুরু করবো এখনই, এদের রুলস বুঝে যাই, কারণ ওই অঙ্ক করতে আমাদের রুলস গুলো লাগবে। আরেকটা রুলস হচ্ছে আমাদের ক্যাপিটাল নিয়ে। অর্থাৎ দেখেন, সমাপনী মূলধন, আমরা সমাপনী মূলধন বুঝি, অর্থাৎ একটা কারবারের বছর শেষে যে মূলধনটা রয়ে যায় সেটাকে কি বলে? সমাপনী মূলধন। সমাপনী মূলধন। তাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি বলেন তো? ইংরেজিতে কি বলা যায়? ইন্ডিং ইন্ডিং ক্যাপিটাল। ইন্ডিং এই ইন্ডিং ক্যাপিটাল। ক্যাপিটাল নির্ণয়ের একটা সূত্র আছে। যে সূত্রটা আমাদের কিন্তু ইকুয়েশন অঙ্কে লাগবে। আমাদের সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করতে পারি? বছরের প্রথমে কারবার কোন মূলধন নিয়ে শুরু করে? ওপেনিং ক্যাপিটাল। ওপেনিং ক্যাপিটাল নিয়ে শুরু হয়। তাহলে আমরা হুম। ওপেনিং ক্যাপিটাল নিলাম। এই ওপেনিং ক্যাপিটালের সঙ্গে চলতে চলতে ব্যবসা, আবার অতিরিক্ত বিনিয়োগ যদি প্রয়োজন হয়, সেটা ওপেনিং ক্যাপিটাল সাথে এসে কি হবে? সেটা যোগ হবে। যোগ হবে। অর্থাৎ একটা 1,00,000 টাকা কারবার শুরু করছে মালিক, 1,00,000 টাকা ক্যাপিটাল শেষ, আরো প্রয়োজন মূলধন, তখন মালিক অতিরিক্ত বিনিয়োগ করে, যেটাকে বলা হয় অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। কি বলা হয়? অ্যাডিশনাল অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। এই অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মূলধনের সাথে কি হবে? যোগ হবে। যোগ হয়। অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট মূলধনের সাথে যোগ হয়, তাহলে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট। আচ্ছা, তাহলে ওপেনিং ক্যাপিটালের সাথে অ্যাডিশনাল যোগ হলো, ভালো কথা। এবার মনে করেন মালিক উত্তোলন যদি করে, সেক্ষেত্রে উত্তোলন এখান থেকে কি হবে? বাদ মাইনাস যাবে হবে। বাদ যায়। তাহলে DRAWI, ড্রয়িংস তাহলে বাদ যায়। আচ্ছা, কারবার পরিচালনা করার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। পরিচালনা করার মূল উদ্দেশ্য কি থাকে? মুনাফা অর্জন আর মুনাফা অর্জন করতে গেলে অবশ্যই দুটো ঘটনা ঘটে। কোন দুটো ঘটনা বলেন তো? আয় ব্যয়। আয় এবং ব্যয়। ভেরি গুড, আয় এবং ব্যয়। তাহলে এখন আসেন, যখন আয় হয়, তাহলে আয় হলে আমাদের মূলধনের সাথে কি হবে? প্লাস হবে। যোগ যোগ হবে। হবে। আর ব্যয় হলে মূলধন থেকে কি হবে? বাদ যাবে। মাইনাস হবে। তাহলে দেখেন, আমরা কিন্তু একটা সূত্র পেয়ে গেলাম।
অর্থাৎ সমাপনী মূলধন বের করার সূত্র হচ্ছে ওপেনিং ক্যাপিটালের সঙ্গে অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট কি হবে, যোগ হবে। যোগ হবে। থেকে ড্রয়িংস হবে বাদ, তার সাথে রেভিনিউ হবে যোগ, এক্সপেন্স হবে বাদ। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারবো। কোনো কোনো অঙ্কে সব দেওয়া থাকবে, হয়তো ওপেনিং ক্যাপিটাল বের করতে বলবে, তাহলে এই ফর্মুলা ফেলায় বের করতে হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে সব দেওয়া থাকবে, ড্রয়িং বের করতে বলবে। আবার কোনো কোনো ক্ষেত্রে সব দেওয়া থাকবে, রেভিনিউ বের করতে বলবে। তার মানে এই একটা সূত্র দিয়ে কিন্তু আমরা অনেকগুলো জিনিস বের করতে পারবো নাকি? কারণ আমরা খুব ভালো করে জানি হ্যাঁ। যে জিনিসটা বের করতে বলে তাকে নিয়ে আসতে হয় সমান সমানে কোন পাশে, বাম পাশে। বাম পাশে। আর বাকি সব মান চলে যায় সমানে ডান পাশে। তো এই ডান পাশে। জিনিসগুলো কিন্তু আমাদের মোটামুটি মনে রাখতে হবে, যা আমাদের এখনই আমাদের অঙ্কে প্রয়োজন হবে। আপনারা একটু নোট ডাউন করে নেবেন খাতায়, স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, যেভাবে করেন মোটামুটি সংরক্ষণ রাখবেন। তাহলে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি অঙ্কে, ঠিক আছে? এই সূত্রটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে প্লিজ, যারা আছি? জি না। না। লাস্টে একটু কি যেন বলছিলেন, বাম না ডান পাশে, ওইটুকু আমি শুনতে পারিনি ভালোভাবে। আমাদের মনে করেন একটা অঙ্কে বলছে সব দেওয়া আছে, একটা অঙ্কে ইন্ডিং ক্যাপিটাল দেওয়া আছে, অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে, ড্রয়িং দেওয়া আছে, সব দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে বলছে ওপেনিং ক্যাপিটাল। কোনটা নির্ণয় করতে বলছে? ওপেনিং ওপেনিং ক্যাপিটাল। যে ক্যাপিটাল। রাশির মান বের করতে পারে সে রাশিকে সমানের কোন পাশে নিয়ে যেতে হয়, ইকুয়ালে কোন পাশে নিতে হয়? বাম বাম পাশে। পাশে। বাম বাম পাশে। পাশে। আর সব রাশির মান নিয়ে যেতে হয় ডান পাশে নাকি? এটাই বলছি। হুম, তো আমাদের যদি ড্রয়িং বের করতে পারে, ড্রয়িং নেবো সমানে কোন পাশে, বাম পাশে, বাকি সব চলে যাবে বাম সমান। পাশে। আর আমরা তো জানি সাইড চেঞ্জ করলে সামনের যে চিহ্ন চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, এগুলো আমরা জানি, স্বাভাবিক ব্যাপার, তাই না? তো চলুন আমরা একটা অঙ্ক আজকে শুরু করি। আমরা পার্ট বির অঙ্ক দিয়ে শুরু করব, কারণ পার্ট বির অঙ্ক একটু বরাবরই ব্যতিক্রম অঙ্ক থাকে। দেখেন, আপনাদের সামনে একটা পার্ট বির একটা অঙ্ক আছে। চারটা রিকোয়ারমেন্টস এখানে আছে, চারটা রিকোয়ারমেন্টস 4 মার্ক থাকবে। পারলে সর্বোচ্চ লাগবে 7 থেকে 8 মিনিট, আর না পারলে সারা 4 ঘন্টায় করতে পারবেন না, এরকম একটা বিষয়। দেখেন, at বাহ। the beginning of the year 2013, Aryan company had the total asset of টাকা 2 lakh and total liabilities 60,000। তাহলে আরিয়ান কোম্পানি নামে একটা কোম্পানি, যার বিগিনিং অর্থাৎ ওপেনিং, প্রারম্ভিক তথ্য দেওয়া আছে কত? প্রারম্ভিক মূলধন Asset, প্রারম্ভিক অ্যাসেট দেওয়া আছে কত? 2 লাখ। 2 লাখ। টাকা। আর প্রারম্ভিক লাইবিলিটিস মানে দায় দেওয়া আছে 60,000 টাকা। দায় হলো 60,000। দুটো তথ্য আমাকে দিয়ে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের তথ্যগুলো আমাকে কোশ্চেন অ্যান্সার দিতে হবে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, ওপেনিং এর একটা মান কিন্তু মিসিং আছে, সেই মিসিংটা কে? সম্পদ। সম্পদ লাইব্রেরি। ওপেনিং এর অ্যাসেট দেওয়া আছে, ওপেনিং এর লাইবিলিটি দেওয়া আছে, হুম। তাহলে এই কোনটা? ওনার ইকুইটি। ওনার ইকুইটি। ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল দেওয়া নেই, কি দেওয়া নেই? ক্যাপিটাল। ক্যাপিটাল। ক্যাপিটালটা দেওয়া নেই। আমাদের প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে, প্রারম্ভিক দায় দেওয়া আছে। এই যে প্রথম যে সূত্রটা, প্রারম্ভিক প্রথম যে মূলধন। সূত্রটা, প্রথম সূত্রটা কি? অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটিজ। ওনার্স ইকুইটিজ মানে কি? ক্যাপিটাল। ওনার্স ইকুইটিজ মানে কি? মালিকানা সত্ত্ব। মালিকানা ক্যাপিটাল। সত্ত্ব। মালিকানা এটা সত্ত্ব। সত্ত্বকে আমরা কি বলি এক কথায়? ক্যাপিটাল। মূলধন। ক্যাপিটাল। তাহলে প্রারম্ভিক তথ্যে অ্যাসেট দেওয়া আছে, লায়াবিলিটি দেওয়া আছে, কোনটা দেওয়া নেই? ওনার ওনার। সিকিউরিটি। ওনার দেওয়া। সিকিউরিটি। আছে। সিকিউরিটি দেওয়া নাই। এখন এই নিচে যে মানগুলো আমাকে বের করতে হবে, প্রত্যেকটা মান বের করতে গেলে কিন্তু আমার ওনার সিকিউরিটি লাগতে পারে। এই জন্য এই জি। চারটা রিকোয়ারমেন্ট শুরু করার আগে আমাদের প্রথমে একটা ওয়ার্কিংস আগে করে নিতে হবে। সেই ওয়ার্কিংসটা করবো কার জন্য? ক্যালকুলেশন অফ কি বলেন তো? ওনার ওনার। সিকিউরিটি। ওনার ক্যালকুলেশন অফ সিকিউরিটি। ওপেনিং ওনার সিকিউরিটি, শুধু ওনার সিকিউরিটি না, ওপেনিং ও বা হ্যাঁ, ওপেন। বিগিনিং। ওপেনিং। ওপেনিং হ্যাঁ। অথবা বিগিনিং। কারণ ওপেনিং বা বিগিনিং এই যে তিনটা মানই কিন্তু আমার নিচের তথ্য নির্ণয় করতে লাগতে পারে। আমাদের তাহলে প্রথম কাজই হচ্ছে আগে রিকোয়ারমেন্ট না, আগে কি? ওয়ার্কিংস। তাহলে আমরা শুরু করবো। আপনার সবাই খাতা কলম রেডি আছেন তো? জি। আপনারা কিন্তু সঙ্গে অফকোর্স। সঙ্গে করবেন প্লিজ, বারবার বলছি, হ্যাঁ? দেখেন, প্রথমে যে আমার ওয়ার্কিংসটা করতে হবে, লেখা শুরু করেন। ওয়ার্কিংস, ক্যালকুলেশন অফ বিগিনিং ওনার সিকিউরিটি। এটা কিন্তু হচ্ছে ওয়ার্কিংস, আমরা কিন্তু এখন রিকোয়ারমেন্ট শুরু করিনি। হ্যাঁ, রিকোয়ারমেন্ট কিন্তু এখনো আসে নাই। প্রথমে আমাদের কাজটা হচ্ছে কিসের? ওয়ার্কিংস এর। তাহলে আপনারা লিখে ফেলেন, ওয়ার্কিংস ক্যালকুলেশন অফ বিগিনিং ওনার সিকিউরিটিজ। আপনারা অঙ্কটা কিন্তু হাতে কলমে প্র্যাকটিস করবেন, হ্যাঁ, বারবার বলি, কারণ কি, মনে করেন যে পরে তুলে নিবানি, আসলে পরে কিন্তু আর হবে না। আর পরে আপনি আরো অঙ্ক করতে হবে, এই অঙ্কের বসে থাকলে তো হবে না। ওকে, আসেন এবার আমরা সূত্রটা লিখবো। আমাদের সেই 1 নম্বর সূত্রটা, উই নো অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার লাইবিলিটি সিকিউরিটি। প্লাস ওনার সিকিউরিটি। এইখান থেকে আমাদের কোন রাশি মান বের করতে হবে?
ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি। এই সাইড চেঞ্জের ক্ষেত্রে সিম্বল যে চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয়, এটা আমরা কিন্তু সবাই জানি, তাই না ব্যাপারটা? জি। এখানে আমরা কি করছি বলেন তো? এখানে এই লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি পুরো, যদি একটা রাশি এদিক ওদিক হয় সাইন চেঞ্জ হয়, কিন্তু যদি পুরো পাশ পরিবর্তন হয় সেক্ষেত্রে কি সাইন চেঞ্জ হয়? না। না। তাহলে এইখান থেকে এই লাইন থেকে এই লাইনে আসছি, বুঝতে কোনো সমস্যা আছে নাকি দেখেন তো? না। মাঝখানে কিন্তু একটা লাইন আমি করি নাই কিন্তু। প্রথমে মাঝখানে একটা লাইন কি আসবে, লাইবিলিটি ওনার সিকিউরিটি পুরো চলে আসবে লেফট সাইডে, আর অ্যাসেট চলে যাবে পুরো কোন সাইডে? রাইট সাইডে। রাইট রাইট সাইডে। সাইড। সেক্ষেত্রে কিন্তু কোনো সাইনের পরিবর্তন হবে না। এখানে কিন্তু মাঝখানে আর একটা লাইন কিন্তু আসতে পারে। এখন আপনারা বুঝলে ভালো, না বুঝলে এটা আমি দেখাই দিচ্ছি। অনেকদিন তো সহজ হলে অনেকদিন না করার কারণে এগুলো একটু বুঝতে সমস্যা হয়। আমরা কি করব, পুরো পাশ পরিবর্তন করবো, লেফট সাইড রাইট সাইডে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমাদের কি হবে না, কোনো সাইন পরিবর্তন হবে না। বোঝা গেল ব্যাপারটা? দেখেন তো, কারণ হুম। আমার বের করতে হবে ওনার সিকিউরিটি, ওটাকে আমি নেব লেফট সাইডে। এবার আমার এখান থেকে আমাকে বের করতে হবে ওনার সিকিউরিটি, তাহলে আমি লাইবিলিটিস থেকে কোন পাশে নিয়ে নেব? রাইট সাইডে। রাইট সাইডে। আর যেহেতু একটা রাশি সাইড পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে সাইনের কি হবে, পরিবর্তন আসবে। তাহলে লাইবিলিটি এর পাশে আছে কোন ফিগারে, প্লাস ফিগারে না মাইনাস ফিগারে? প্লাস। প্লাস ফিগার। এ পাশে চলে আসলো মাইনাস ফিগারে। ঠিক আছে। এখন এই লাইনটা কিন্তু সাধারণত অনার্স ক্ষেত্রে প্রযোজ্য না, না করলেও কিন্তু সমস্যা নাই। এটা 9-10 যখন বাচ্চারা প্রথম শেখে তখন করানো হয়, যে কারণে কিন্তু মাঝখানে কিন্তু আমরা ওই লাইনটা করি নাই। এবার কি বোঝা যাচ্ছে এই জি। লাইন থেকে এই লাইনে কিভাবে আসলাম? জি। জি। এবার আসেন, আমাদের কিন্তু অ্যাসেট এবং লাইবিলিটিস এর মান অঙ্কে অলরেডি দেওয়া আছে, আমরা পাশে কিন্তু শো করেছি সেটা। অ্যাজ পার গিভেন ইনফরমেশন, অর্থাৎ প্রদত্ত তথ্য অনুযায়ী অ্যাসেট দেওয়া ছিল কত, ওপেনিং অ্যাসেট কত টাকা দেওয়া ছিল? 2 লাখ। 2 লক্ষ টাকা। লাইবিলিটি 60,000। 60,000। 60,000। মান বসালাম, মান বসে আমরা পেয়ে গেলাম ওনার সিকিউরিটি বিগিনিং কত? 1,40,000। 1,40,000। এটা কিন্তু এখন রিকোয়ারমেন্ট আমরা যাইনি, আমরা কিন্তু ওয়ার্কিংসটা করে নিলাম, কারণ আমাদের এই যে রিকোয়ারমেন্ট গুলো অঙ্কে আছে সেগুলো করতে আমাদের অবশ্যই ওপেনিং ওনার সিকিউরিটি প্রয়োজন হবে। কথা কি বোঝাতে পেরেছি? জি। তাহলে আমাদের যে ওয়ার্কিংসটা করলাম, কোনো প্রশ্ন আছে প্লিজ আপনাদের? না। না। আপনাদের করা হয়েছে? হুম। জি। এবার আমরা একটা একটা করে রিকোয়ারমেন্ট পড়বো আর একটা করে সলিউশন করার চেষ্টা করবো। দেখেন প্রথমে 1 নম্বরে কি বলেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? লেখাকে বড় করা লাগবে? না, ঠিক হুম, আছে। দেখতে পাচ্ছি। ওকে। ইফ টোটাল অ্যাসেট ইনক্রিজ বাই টাকা 30,000 ডিউরিং দ্য ইয়ার, ইয়ার বানানটা একটু ভুল আছে, বলেছে যে ধরে নেন যে বছরের মধ্যে অ্যাসেট ইনক্রিজ করছে কত টাকা, 30,000, 30,000। 30,000 টাকা। 30,000। এন্ড টোটাল লায়াবিলিটি ডিক্রিজ বাই টাকা 20,000, এবং লায়াবিলিটি হ্রাস পেয়েছে 20,000 টাকা। হোয়াট উড বি দ্য অ্যামাউন্ট অফ ওনার সিকিউরিটি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, সেক্ষেত্রে আমাদের বছর শেষে ওনার সিকিউরিটি কত টাকা হবে? তাহলে এখানে দুটো তথ্যের পরিবর্তন করে দিয়েছে, একটা হচ্ছে আমাদের অ্যাসেটকে ইনক্রিজ করাচ্ছে, আর একটা লাইবিলিটিস কে 30,000। ডিক্রিজ করাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমাকে তথ্য চাচ্ছে যে আমাদের তাহলে ওনার সিকিউরিটির কি পরিবর্তন বা আসবে। তাহলে আমরা এবার তথ্যটা নিয়ে আমরা চলে যাব সলিউশনে। দেখেন, এবার কিন্তু ওয়ার্কিং রিকোয়ারমেন্ট এক, ক্যালকুলেশন অফ, কি বের করতে বলেছে আমাদের বলেন তো? এন্ডিং ওনার সিকিউরিটি। এন্ডিং ওনার সিকিউরিটি। কারণ এই তথ্যগুলো আমাকে শো করতেছে কিন্তু বছরের শেষে। হ্যাঁ, আমাদের বছর শেষে আমাদের রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে করতে, এবং বছরে সারা বছরের মধ্যে অ্যাসেট বৃদ্ধি পেয়েছে কয় টাকা ডিউরিং দ্য ইয়ার, মানে 30,000। 30,000। 20,000। লায়াবিলিটি হ্রাস পেয়েছে কত টাকা? 20,000 20,000। টাকা। তাহলে এখানে স্পষ্ট বলা আছে এট দ্য এন্ড, অর্থাৎ বছর শেষে ওনার সিকিউরিটি কত। এই জন্য আমরা সলিউশনে লিখেছি ক্যালকুলেশন অফ এন্ডিং ওনার সিকিউরিটিজ। ক্লিয়ার? সেই সূত্র আগের মতোই আমরা সূত্র লিখলাম, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটিজ। এখান থেকে আমাদের কোনটা নির্ণয় করতে হবে? এন্ডিং ওনার সিকিউরিটি। ওনার Ending। ওনার সিকিউরিটিজ রাইট সাইডে লেফট সাইডে নিলাম। আমাদের এবার চলে আসলে অ্যাসেট মাইনাস কি, লায়াবিলিটিস। Liability। এবার আমাদের এখানে কিন্তু মান বের করতে হবে। আপনারা আগে এই সূত্রটুকু বসান, বসে এই 2 লাইন কমপ্লিট করেন, তারপরে মানটা আমরা বুঝি। পার্ট বিতে কিন্তু অনেক ভিন্ন ভিন্ন অনেক কঠিন কঠিন অঙ্ক আমাদের সামনে আছে। আজকে প্রথম ক্লাস, যে কারণে একটু সহজ অঙ্ক দিয়ে আমরা শুরু করলাম। একটা শীট আমি দিয়ে দেবো আপনাদেরকে গ্রুপে, পিডিএফটা, ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন কত ভিন্ন ধরনের অঙ্ক আছে।
আর ইকুয়েশনের মূল অঙ্ক যে পার্ট সি, সেই অঙ্কগুলো কিন্তু সহজ। ছক কেটে আমার দুই পাশে খালি পোস্টিং দিয়ে আমার ব্যালেন্স ঠিক রেখে ব্যালেন্সিং করতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে কিছু ক্লাসিফিকেশন আছে, ইকুয়েশনের এক মালিকানা, যৌথ মূলধনী, মার্চেন্ডাইজিং। হ্যাঁ, ওইগুলো আমরা পরে করব, আগে আমরা পার্ট বি কিছু অঙ্ক দেখে নিই। তবে খেয়াল রাখতে হবে আমাদের যেহেতু ইকুয়েশন কি সপ্তাহে আজকে 3টা থেকে ক্লাস। পড়াইতেছেন? হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশনের অঙ্ক কি আজকে থেকে শুরু করছেন? আজকে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আমাদের যেহেতু সপ্তাহে 3টা ক্লাস, দুটো সপ্তাহে 6টা ক্লাসের মধ্যে আমরা ইনশাল্লাহ ইকুয়েশন শেষ করব। এর বেশি সময় এখানে নেওয়া যাবে না, কারণ এরপরে আরো অনেক চ্যাপ্টার আছে আমাদের। আচ্ছা, আশা করি আপনাদের সূত্র লেখা হয়ে গেছে। এবার হুম। আমাদের মনে রাখতে হবে, সবসময় মনে রাখবেন একটা কথা, সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক যখন আসবে তখন নিচে যত রিকোয়ারমেন্ট তথ্য আপনাকে করতে দিক না কেন, সবসময় মনে রাখবেন বেস ইনফরমেশন, অর্থাৎ মূল ইনফরমেশন কোনটা থাকবে সবসময় বলেন তো, কোনটা? এট দ্য বিগিনিং। ওপেনিং। Opening-টা, এটা হচ্ছে কিন্তু সবসময় বেস ইনফরমেশন, অর্থাৎ ভিত্তি তথ্য। অর্থাৎ আপনার এই তথ্য যে পরিবর্তন ঘটবে, সব পরিবর্তনগুলো কার উপরে ঘটবে? এই ওপেনিং এর উপরে। ওপেনিং। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি যখন 2 নম্বর রিকোয়ারমেন্ট করবো তখনও বেস তথ্য কোনটা? ওপেনিংটা। যখন ওপেনিং 3 নম্বর এবার। করবো তখন বেস তথ্য কোনটা? ওপেনিংটা। অর্থাৎ প্রত্যেকটা রিকোয়ারমেন্টের ওপেনিং। ক্ষেত্রে কিন্তু আমার মূল তথ্য এই ওপেনিংটা, এর উপরে আমার কিন্তু সব তথ্য পরিবর্তন ঘটাতে হবে। কথা ক্লিয়ার? তাহলে আমাদের এখন জি। আমাদের অ্যাসেট ইনক্রিজ করবে কত টাকা? 20,000। 30,000 টাকা। যে 30,000। অ্যাসেট আগে বিগিনিং ছিল কত টাকা? বিগিনিং অ্যাসেট ছিল কত টাকা? 2 লাখ। 2 লক্ষ। 2 লাখের সঙ্গে তিরিশ দুই হাজার লক্ষ যোগ। যোগ হবে। আর লাইবিলিটিস ছিল বিগিনিং এ 60,000 টাকা, যেটা ডিক্রিজ করবে 20,000। তাহলে ডিক্রিজ মানে কি করতে হবে? বাদ বিয়োগ। দিতে হবে। এখানে বাসে ওয়ার্কিংস আমরা দেখিয়ে দিয়েছি। অ্যাজ পার গিভেন ইনফরমেশন হিয়ার অ্যাসেট ইকুয়াল 2 লাখ প্লাস 30,000, দ্যাট ইজ 230, and liability 60,000 minus 20, that is 40,000। ওয়ার্কিংসটা আশা করি না বোঝার কিছু নাই নাকি? জি জি। এই ওয়ার্কিংসটার মানটাই আমরা এখানে এসে আমরা বসিয়ে দিয়েছি। 2,30,000 মাইনাস 40,000, আমাদের ইন্ডিং ওনার সিকিউরিটি পেয়ে গেলাম 1,90,000 টাকা। দ্রুত তুলে ফেলেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। অঙ্কগুলো তুলবেন কিন্তু, কারণ নেক্সট ক্লাসে যে বাসায় কাজগুলো দেবো তার সঙ্গে এগুলো কিন্তু সম্পৃক্ততা আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি রিকমেন্ড দিয়ে যাচ্ছি এবার? সবার কি করা হয়েছে? হুম। না হলে বলবেন, হ্যাঁ, একটু স্লো হয়ে যাবো, সমস্যা নেই। হ্যাঁ। তো হ্যাঁ হয়েছে। ডিউরিং দ্য ইয়ার, এবার আমাকে বলছে বছরের মধ্যে লাইবিলিটি ইনক্রিজ করছে কত টাকা? 40,000 চল্লিশ টাকা। হাজার 40,000 টাকা। আর ওনার সিকিউরিটি ডিক্রিজ করতেছে 10,000 টাকা। দশ এক্ষেত্রে কিন্তু টাকা অ্যাসেট আমাকে নির্ণয় করতে হবে। এবার এবার নির্ণয় করতে হবে অ্যাসেট। তাহলে দেখেন, অ্যাসেট। আমি যদি প্রথমেই ওয়ার্কিংস এ ওনার সিকিউরিটি নির্ণয় করে না নিতাম, আমার এখানে কি ঝামেলা হতো না এখন তাহলে? জি। হ্যাঁ। এই কারণে কিন্তু আমরা আগেই ওনার সিকিউরিটি নির্ণয় করে নিয়েছি। তাহলে এবার আমাদের 2 লাখ টাকা অ্যাসেট ধরতে হবে, সরি লাইব্রেরি 60,000 টাকা ভিত্তি ধরে লাইব্রেরি বৃদ্ধি করতে হবে কত টাকা? 40,000। 40,000 চল্লিশ টাকা। হাজার আর আমাদের ওপেনিং এ দুই কিন্তু লক্ষ ওপেনিং এর লাইব্রেরি নির্ণয় হয়েছিল কত টাকা? ওনার সিকিউরিটি নির্ণয় হয়েছিল কত? 1,40,000 টাকা, মনে আছে আহ, ওয়ার্কিংস এ? জি জি। এই ওনার সিকিউরিটি ডিক্রিজ হবে কত টাকা? 10,000 10,000 টাকা। টাকা। 10,000। ওকে, এবার আমরা যাচ্ছি সলিউশনে। দেখেন রিকোয়ারমেন্ট 2, এবার আমাদের নির্ণয় করতে হবে ক্যালকুলেশন ইন্ডিং অ্যাসেট। সেই সূত্র আগের মতোই, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এবার কিন্তু আর কোনো সাইড চেঞ্জের প্রয়োজন হচ্ছে না, কারণ আমাকে অ্যাসেটই নির্ণয় করতে হবে। এবার আমাদের ওয়ার্কিংসটা, আমাদের ওপেনিং লায়াবিলিটি কত টাকা ছিল? 60,000। 60,000 টাকা। 60,000। তথ্য অনুযায়ী এটা ইনক্রিজ করবে কত? 40,000, 40,000। দ্যাট ইজ 1 লাখ। আর আমাদের ওপেনিং ওনার সিকিউরিটি ছিল 1,40,000 টাকা, ওই যে আমরা ওয়ার্কিংসে নির্ণয় করেছিলাম প্রথম ওয়ার্কিংসে। হুম। আর শর্ত অনুযায়ী এখানে ডিক্রিজ করবে 10,000 টাকা, দ্যাট ইজ 1,30,000। 1 লক্ষ। এবার এসে মান বসালাম, মান বসালে আমাদের ইন্ডিং অ্যাসেট পেয়ে গেলাম আমরা 2,30,000 টাকা। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, বাকি দুটো রিকোয়ারমেন্ট আপনারা বাসায় কমপ্লিট করবেন, পারা যাবে না? 3 এবং 4, এই দুটো আপনারা বাসায় কমপ্লিট করবেন। অঙ্কটা স্ক্রিনশট দেন। সবাইকে অঙ্ক স্ক্রিনশট দেওয়া হয়েছে?
জি। জি। হ্যাঁ। আচ্ছা, আর মোটামুটি যারা একটু সাইলেন্ট মোডে আছেন, নাদিয়া, রা- রিশা, মিরাজ, মিফতাহুল জান্নাত, আপনারা রেসপন্স করবেন, বুঝতে না পারলে অবশ্যই কথা বলবেন, প্রশ্ন করবেন, ঠিক আছে? আমরা একটু দ্রুত এগোবো, যে কারণে কিন্তু মনে হতে পারে যে আসলে বুঝতেছি না। আপনাদের সুবিধার জন্য ক্লাস রেকর্ড হচ্ছে, রেকর্ডিংটা আপনার গ্রুপে পেয়ে যাবেন, অর্থাৎ ক্লাসটা আবার রিভিউ দেখার সুযোগ থাকবে। কিন্তু একটু দ্রুত না এগোলে আমরা শেষ করতে পারবো না, ঠিক আছে? তাহলে এই দুটো টাস্ক, অর্থাৎ এই 3 এবং 4 আপনারা বাসায় কমপ্লিট করবেন। আমরা একটু চলে যাচ্ছি এবার অন্য একটা অঙ্কে। কোনো তথ্য যদি আপনাদের নেওয়ার প্রয়োজন হয়, ছবি বলবেন, আমি তাহলে সেগুলো আবার আপনাকে সামনে স্ক্রিনে দেখাবো, হ্যাঁ? আমি একটু পরে এই যে ইকুয়েশনের এই পিডিএফ ফাইলটা গ্রুপে দিয়ে দেবো, দেখেন। আশা করি দেখা যাচ্ছে নাকি? স্যার জি। আরেকটু বড় করে দেন। হয়েছে? জি। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। এই যে পার্ট বির অঙ্ক, আমাদের ইকুয়েশনের পার্ট সি কিন্তু সব নর্মাল অঙ্ক আসবে। পার্ট সির অঙ্কগুলো একেবারে নর্মাল। এই যে কিছু অঙ্ক এন্ট্রি দিয়ে আপনাকে বলবে যে টেবুলার সামারি করো। টেবুলার সামারি তো আমরা জানি, দুই পাশ কি দেখাতে হয়, সমান সমান। দেখাতে সমান। সমান দেখাতে হয়। আমরা করবো। কিন্তু এখানে ব্যতিক্রম অঙ্ক হচ্ছে এই যে টেবুলার সামারি হচ্ছে এই পার্ট সি, মানেই হচ্ছে এই অঙ্ক শর্ট কাটতে হবে। আমার দুই পাশ যোগ বিয়োগ করে হুম। ব্যালান্স সমান করে দুই পাশ সমান দেখাতে হবে, এই হচ্ছে পার্ট সি অঙ্ক, যেটা আমরা পারবো। কিন্তু আমাদের ব্যতিক্রম অঙ্কগুলো থাকে পার্ট বি তে। দেখেন এই যে এই একটা পার্ট বির অঙ্ক, এটা কিন্তু ব্যতিক্রম অঙ্ক। এইগুলো আমাকে করতে গেলে একটু ভিন্নতা আনতে হয়, যে কারণে আমরা পার্ট বি দিয়ে শুরু করছি আজকে প্রথম ক্লাস। এই জন্য না বুঝলেও ক্ষতি নাই, কারণ আমরা সামনে আরো ক্লাস পাবো। এখন যে কাজটা করতে হবে, দেখেন একটা অঙ্ক আমরা দেখবো, যে অঙ্কটা এই যে আমরা 2 নম্বর যে রুলসটা আলোচনা করেছিলাম, আমরা কিন্তু 1 নম্বর রুলস এর একটা অঙ্ক মোটামুটি বুঝলাম নাকি? জি। জি। 2 নম্বর যে রুলসটা আছে, হুম। এন্ডিং ক্যাপিটাল ইকুয়াল ওপেনিং ক্যাপিটাল প্লাস এডিশনাল ইনভেস্টমেন্ট মাইনাস ড্রয়িংস প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এই সূত্রের একটা অঙ্ক আমরা একটু মোটামুটি আলোচনা করব, যাতে করে আপনাদের দুটো অঙ্ক একটা আজকে ধারণা পেয়ে যান। দেখেন, এই যে প্রবলেম B2, এইটাও আপনারা বাসায় করবেন। আমি এই শীটটা গ্রুপে এখনো দিয়ে দেবো। আমরা যে 1 নম্বর সূত্রটা করেছি, ওই সূত্রের আন্ডারে কিন্তু এই অঙ্কটা 1 নম্বর সূত্রের আন্ডারে, হ্যাঁ? এই B2টাও আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। এটা সালের অঙ্ক, কিন্তু 2017 সালে এটা কিন্তু বোর্ড পরীক্ষা এসেছে, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা আপনার বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। এই যে B3 অঙ্কটা দেখেন, এই ধরনের অঙ্ক যদি প্র্যাকটিস না থাকে, পরীক্ষা হলে যে পারা সম্ভব? ন- নো। এখানে একটু সালের সমস্যা আছে, এটা হবে 2011, 1011 না, 2009, 2010, 2011। 11। এবার দেখেন এখানে ঘটনা কি এবং কি এখানে চাচ্ছে। লিলি কোম্পানি হ্যাড দ্য ফলোইং অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অন দ্য ডেটস ইন্ডিকেট December 31। তার মানে December 31 মানে প্রত্যেকটা সালের এগুলো কি প্রারম্ভিক নাকি ক্লোজিং, ওপেনিং না ক্লোজিং? ক্লোজিং। নিঃসন্দেহে ক্লোজিং। ক্লোজিং। 2009-এর ক্লোজিং অ্যাসেট ছিল 4 লাখ, ক্লোজিং লায়াবিলিটি 2,50,000। প্রত্যেকটা সালের ক্লোজিং দেওয়া আছে, তার মানে এখানে একটা মিসিং আছে। মিসিংটা কি? ওনার সিকিউরিটি। ওনার সিকিউরিটি। মানে আমাদের প্রত্যেকটা ক্লোজিং ওনার সিকিউরিটি কিন্তু বের করে নিতে হবে। এখানে 3টা ওয়ার্কিংস প্রথমে আসবে, হ্যাঁ? দ্যাট ইজ হুম। ক্যালকুলেশন অফ হুম। ক্লোজিং ওনার সিকিউরিটি। ক্যালকুলেশন অফ ক্লোজিং ওনার সিকিউরিটি। সমানের সিকিউরিটি। প্রথমে দুই হাজার সিকিউরিটি। নয় সালের সিকিউরিটি বের করতে হবে, অ্যাসেট ম্যানার লাইবিলিটি, দেন 2010, অ্যান্ড দেন 2011। 3টা ওনার সিকিউরিটি এখানে কিন্তু বের করে নিতে হবে। নেওয়ার পরে এবার দেখে আরো কি তথ্য দিয়েছে এখানে। লিলি বিগান বিজনেস অন January 1, 2009। লিলি 2009-এর জানুয়ারি 1 তারিখে বিজনেস শুরু করেছিল উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 1 লাখ। তাহলে নতুন তথ্য পেয়ে গেলাম কি? ওপেনিং। এটা ওপেনিং ক্যাপিটাল। এটা কি? ওপেনিং 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 ক্যাপিটাল। 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 কারণ এটা সে 2001-এ 9 জানুয়ারি থেকে ইনভেস্ট করে ব্যবসা শুরু করেছে, তার মানে ওপেনিং ক্যাপিটাল নিঃসন্দেহে, তাই না? তাহলে জি। আরো একটা তথ্য এখানে হ্যাঁ। পেয়ে গেলাম। এবার ইনস্ট্রাকশনে কি বলতেছে? ফ্রম অ্যান অ্যানালাইসিস অফ দ্য চেঞ্জ ইন ওনার সিকিউরিটি ডিউরিং দ্য ইয়ার, কমপ্লিট দ্য নেট ইনকাম অর লস। তাহলে এখানে আমাকে নির্ণয় করতে বলছে কি, দেখেন তো।
লাভ অথবা লস। লাভ অথবা লস অথবা নির্ণয় লস। করতে বলছে, এখানে কিন্তু ওই অ্যাসেট লায়াবিলিটি সেগুলো নির্ণয় করতে বলা নাই। এখানে আমাকে এই হুম তথ্যের আলোকে, এই হুম তথ্যগুলোর আলোকে নিট ইনকাম লস নির্ণয় করতে হবে, এবং এই তিনটা কন্ডিশনে, অর্থাৎ রিকোয়ারমেন্ট এ তে এই কন্ডিশনে কি নিট ইনকাম নাকি লস সেটা নির্ণয় করতে হবে, রিকোয়ারমেন্ট বি তে এই কন্ডিশনে নিট ইনকাম লস বের করতে হবে, রিকোয়ারমেন্ট সি তে একই কাজটা আমাকে করতে হবে। তাহলে এখানে আমাদের কিছু তথ্য দেওয়া আছে। এ নাম্বারে বলতেছে 2009 অ্যাজুমিং লিলিজ ড্রয়িংস টাকা 50,000 ফর দ্য ইয়ার। তাহলে আমাদের প্রথমেই রিকোয়ারমেন্ট একের কাজ হচ্ছে ক্যালকুলেশন অফ নিট ইনকাম অর লস ফর 2000 কি, 9। 9। ফর 2009। 9। তাহলে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে 2009 এর নিট ইনকাম নাকি লস। এবার এই নিট ইনকাম লস নির্ণয় করতে একটু ব্রেন খাটিয়ে বলেন তো কোন সূত্রের মাধ্যমে আপনি করবেন? এন্ডিং। এন্ডিং রুল নাম্বার ক্যাপিটাল। 2। নাকি রুলস টু? রুলস টু। রুলস রুলস টু। টু। নিঃসন্দেহে রুলস টু। সেক্ষেত্রে একটু পরিবর্তন আনতে হবে। কি পরিবর্তন? দেখেন, এই যে রেভিনিউ আর এক্সপেন্স, এইটুকু ক্যালকুলেশনে কি আসে বলেন তো? রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে আমরা কি পাই? নিট আয়। লাভ বা ক্ষতি। নিট ইনকাম অথবা নিট লস না, পাই না? জি। নেট হুম। লাভ। নাকি এই অঙ্কের জন্য সূত্রে একটু পরিবর্তন করে এটা লেখা যায় কিনা দেখেন তো। প্লাস অবলিক মাইনাস নিট প্রফিট অর নিট লস। অর্থাৎ রেভিনিউ এবং এক্সপেন্স ক্যালকুলেশন করে আমরা পাবো কি, যদি প্লাস ফিগার নিট পাই, লাভ বা যদি প্লাস লস। ফিগার আসে, তাহলে প্লাস ফিগার আসে সেটা কি হবে? নিট লাভ। নেট প্রফিট। আর যদি মাইনাস ফিগার তাহলে কি হবে? লস। লস। এই এই যে ব্যাপারটা বললাম না, ইকুয়েশন করতে গেলে এই সূত্র দুটো আপনাকে জানতে হবে। এখন এইটা আপনার বাসার কাজ আমি দিচ্ছি না, জাস্ট একটু প্রাইমারি আলোচনা করলাম এই কারণে আপনাকে একটু গুরুত্ব বুঝালাম যে পার্ট বি অঙ্কটা কত ভিন্ন। আপনার বাসার কাজ দুটোই হুম থাকবে, সেটা হচ্ছে প্রবলেম B2 এবং ওই যে অঙ্কটা করলাম তো বাকি দুটো রিকোয়ারমেন্ট। আর এই যে শীটটা আমি এখন দিয়ে দেবো, এই শীটে দেখেন B1 আপনি পারবেন, এটা সূত্র 1 নম্বর সূত্রের আন্ডারে। B1 ও কোন 1 নম্বর সূত্রে আপনার, হ্যাঁ, অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটিজ। আচ্ছা, B3টা ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে সরাসরি ক্লাসে করবো, জাস্ট আপনাকে ধারণা দিলাম। B4, B3তে যখনই আপনাকে আমি করাবো তখন আপনি B4টা পারবেন। আপনার কাজ হচ্ছে হুম। যে অঙ্কটা ইনকমপ্লিট সেটা কমপ্লিট করা, আর B2টা কমপ্লিট করা। এই দুটো অঙ্ক আপনার কাজ। কথা কি বোঝাতে পেরেছি? আর এই হুম শীটটা আমি এখন গ্রুপে দিয়ে দেবো, আপনারা শীটটা একটু যদি পারেন প্রিন্ট করবেন, ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন যে কোনো দোকান থেকে। তা নাহলে আসলে এই মোবাইলে বা ল্যাপটপে এরকম দেখে দেখে অঙ্ক করাটা খুব বোরিং নাকি। আর এই যে আমাদের পার্ট সির অঙ্ক, প্রথমে আছে কি, এক মালিকানা, এক মালিকানা। হ্যাঁ, এরপরে আছে যৌথ মূলধনী, এই যে কোম্পানি, হুম। এরপরে আছে মার্চেন্ডাইজিং, কি আছে, মার্চেন্ডাইজিং। মার্চেন্টাইজিং। এক একটা ক্লাসে এক একটা অঙ্ক কিন্তু শেষ হবে। এখন কিন্তু একটা অঙ্কনে দুই ক্লাস করার সুযোগ নাই। একটা ক্লাসে এক মালিকানা শেষ হবে, একটা ক্লাসে যৌথ মূলধনী শেষ হবে, আর দুটো ক্লাসে মার্সেন্ট শেষ হবে। মার্সেন্টের দুটো অঙ্ক আছে পারপেচুয়াল পিরিয়ডিক, দুটো ক্লাসে অঙ্ক শেষ হবে। অঙ্ক সিস্টেম আপনাকে আমি দেখাই দেবো, আপনার শুধু এনটি প্র্যাকটিস করতে হবে, কোন এনটি আপনি পারেন আর কোনটা পারেন না। যেগুলো পারেন না আমাকে বললে আমি সেটা বুঝাই দেবো। ওই যে বললাম ইনশাল্লাহ 6টা ক্লাসের মধ্যে আমরা আমাদের এই কোয়েশন শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সবাইকে বোঝাতে পেরেছি? জি। আপনাদের সবাইকে ধন্যবাদ, আজকে দীর্ঘদিন পরে আপনারা সবাই মোটামুটি ক্লাসে যুক্ত হয়েছেন। সবার কাছে অনুরোধ থাকবে, যেহেতু পরীক্ষার সামনে, ফর্ম ফিল আপের ডেট চলে এসেছে, সবাই মোটামুটি ক্লাসে রেগুলার থাকবেন এখন থেকে। আপনারা বিশেষ করে এই পার্ট বির অঙ্কগুলো একটু দেখবেন। আমি B3 এবং B4 এই দুটো অঙ্ক আমি ক্লাসে ইনশাল্লাহ আগামী ক্লাসে বোঝাই দেবো, করাবো আমি হাতে নাতে। বাকিগুলো আপনারা একটু বাসায় দেখবেন। এখানে কিন্তু সব রুলস দেওয়া আছে, সুন্দর করে সব নিয়ম কানুন সব দেওয়া আছে, একটু পড়বেন, ঠিক আছে? ওকে। আপনাদের আজকে মনে হয় এরপরে আবার ফিনান্স ক্লাস আছে নাকি? ফিনান্স আছে কার কার এখানে? আমার স্যার নাই। আমার আছে। ফিনান্স, আমার আছে। হ্যাঁ, একজন আর স্যার আমার আছে। দুইজন। ঠিক আছে, তাহলে ক্লাস ক্লাসে রেডি হন, আজকে এই পর্যন্তই। আর আমি গ্রুপে আপনাদের ক্লাসে ভিডিও দিয়ে দিচ্ছি, এভাবে প্রতিটা ভিডিও আপনার গ্রুপে পাবেন যাতে করে আপনাদের ব্যাকআপ ব্যবস্থা থাকে। বলেন আজকে যেটুকু স্যার ক্লাস। B2 এর। জি, স্যার B2 এর অঙ্কটা একটু দেন, স্ক্রিনশট দিতাম। স্ক্রিনশট দেওয়া লাগবে না, কারণ আমি এখনই এটা গ্রুপে অঙ্ক শিট দিচ্ছি, তারপরে নেন। ও, ওকে। আমি এখনই গ্রুপে এটা দিয়ে দিচ্ছি, এই যে।
বলেন, যতটুকু আজকে করলাম এটুকু ভিতরে কোনো কারো প্রশ্ন আছে কিনা প্লিজ? এই এগুলো না। তো সহজ। এই সূত্র দুটো মাথায় না। রাখতে হবে, ঠিক আছে? এই যে রেভিনিউ আর এক্সপেন্স সরিয়ে যে প্রফিট লস আনলাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কারণ? উম, না। এবং এক্সপেন্সের পরিবর্তে এটা নিয়ে আসলাম, হ্যাঁ, এটা কিন্তু অনেক ক্ষেত্রে রেভিনিউ এক্সপেন্স লাগবে, অনেক ক্ষেত্রে প্রফিট লস লাগবে, ঠিক আছে? দুটো আমাদের জানতে হবে। তো ঠিক স্যার আছে, ওইগুলো দিলে কি কোনো প্রবলেম হবে? আবার বলেন। হচ্ছে কি আগের যেটা ছিল ওইটা দিলে কি কোনো হ্যাঁ, প্রবলেম প্রবলেম হবে? হবে কেন? দেখেন, আপনি যদি এখানে রেভিনিউ এক্সপেন্স ফর্মুলা রাখেন, হ্যাঁ, ফর্মুলায় আপনার এই যে আপনার হুম। অঙ্কটা আপনি যেটা আপনারা করবেন, আমরা যেটা করব, এখানে দেখেন, এখানে কিন্তু রেভিনিউ এক্সপেন্সের কোনো তথ্য এখানে নাই, আছে নাকি দেখেন তো? না। আমাকে নির্ণয় করতে বলেছে কি, নিট প্রফিট অর লস, নিট প্রফিট অর লস। এবার দেওয়া আছে কি কি দেখেন তো, ওপেনিং অ্যাসেট, ওপেনিং লাইবিলিটি, ওপেনিং ক্যাপিটাল, ড্রয়িংস, ইনভেস্টমেন্ট, এসব দেওয়া আছে না? এরপরে দেখেন হুম। 3 নম্বর রিকোয়ারমেন্টে কি দেওয়া আছে দেখেন তো, কি দেওয়া আছে? অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট, কি দেওয়া আছে? অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট। ড্রয়িংস। তাহলে এইখানে আমার কি রেভিনিউ এক্সপেন্স নির্ণয় করতে হবে নাকি নিট প্রফিট লস নির্ণয় করতে হবে, কোনটা নির্ণয় করতে হবে? নিট প্রফিট লস। আমি এখানে রেভিনিউ এক্সপেন্স এখানে কাজ করব কিভাবে? এবার যে কাজটা করতে হবে, আমাকে নির্ণয় হ্যাঁ। করতে হবে কি, নিট প্রফিট অর লস। তাহলে এই প্রফিট লসটাকে হুম। ইকুয়ালের কোন পাশে নিয়ে যাব? বাম লেফট পাশে। পাশে। আর বাকি সব তথ্য চলে যাবে কোন পাশে? ডান ডান পাশে। তাহলে আমি যদি এখানে রেভিনিউ এক্সপেন্স রাখি, তাহলে আমাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ হবে? পক্ষ না। না। এই জন্য আমরা পরিবর্তন করে রেভিনিউ এক্সপেন্সেস থেকে প্রফিট লসকে নিয়ে এসেছি। আবার অনেক অঙ্কে রেভিনিউ এক্সপেন্সের কাজ করতে হবে, অর্থাৎ যে অঙ্কে যেমন তথ্য থাকবে হুম। আমাকে সেই অঙ্কে সেই ফর্মুলা কাজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, আর কারো কোনো প্রশ্ন প্লিজ? আর হুম। একটা তথ্য দিই, আমাদের এই জুমে তো টাইম রেস্ট্রিক্টেড, আপনারা একেবারে ধরা চোটেই লিঙ্কে ঢুকবেন, হ্যাঁ, একেবারে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ক্লাস শুরু করতে হবে। এই জন্য আপনারা টাইম ওয়েস্ট করবেন না, আগে থেকে রেডি থাকবেন, লিঙ্ক দেওয়ার সঙ্গে সঙ্গে লিঙ্কে প্রবেশ করবেন, ঠিক আছে? তাহলে আজকে এই জি। পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী পরশুদিন আবার ক্লাসে সবাইকে পাবো আশা করি। সে পর্যন্ত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম।